সফলতার চাবিকাঠি এইখানে। আপনারা এখানে দেখতে পারতেছেন 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করা হয়েছে ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে। এখান থেকে আপনাদেরকে 6টা সাজেশন দিছে যেগুলো মানলে আপনার সফলতা 100% আসবে, এবং কি আপনি যদি এগুলো মেনে কাজ করেন ফেসবুকে, তাহলে একদিন পরে হোক বা 2 দিন পরে হোক আপনার পেজ বা প্রোফাইল কিন্তু গ্রো করবে, আপনার জনপ্রিয়তা বাড়বে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে এক্স্যাক্ট আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে তারা যেটা বলছে দেখতে পারতেছেন 2 দিন আগে পোস্ট করছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। তারা এখানে বলছে 6 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট টুডে। ঠিক আছে, আপনার কন্টেন্টকে কীভাবে ইমপ্রুভ করবেন। এখন সফলতার চাবিকাঠি কেন বলছি, কারণ আপনি আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করতে পারলে আপনার সফলতা কিন্তু দৌড়ে আসবে। তাহলে আমরা জেনে নিই এখানে তারা কি বলছে। প্রথম যেটা আমি এখানে জুম করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 6টা বিষয় তারা কিন্তু ভালোভাবে হাইলাইট করছে, দেখতে পাচ্ছেন। এখানে লিসেন টু ইউর অডিয়েন্স, এখানে তারা সংক্ষেপে যেটা বলছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। পে অ্যাটেনশন টু কমেন্টস অ্যান্ড ডিএমএস। ঠিক আছে, সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে হবে। ঠিক আছে, আপনার অডিয়েন্স কী চাচ্ছে। অনেক সময় আমরা ভিডিও আপলোড করলে আমাদেরকে সবাই কিন্তু কমেন্ট করে, যেমনটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে করে থাকেন। তো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। আপনাদের সাথে কিন্তু আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং কি আপনারা কি চাচ্ছেন, এক্স্যাক্ট কোন সময় কি প্রয়োজন আপনাদের, সেটা কিন্তু আমি অনুধাবন করতে পারি অথবা আমি বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি আপনার কমেন্টে রিপ্লাই দিই, একটা কমিউনিটি কিন্তু তৈরি হবে, এবং কি কমিউনিটি কিন্তু বিল্ড আপ হবে। সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের সাথে এঙ্গেজ থাকি তাহলে আমি আপনাদেরকে বুঝতে পারবো, এবং কি সঠিক কন্টেন্টটা আপনাদেরকে সঠিক সময় আমি দিতে পারবো। সেই জন্য ফেসবুক এখানে স্পষ্ট বলছে আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, এবং কি অডিয়েন্সের ভিতরে কিন্তু আপনি অ্যাটেনশন ফিল করাতে হবে। ঠিক আছে, 2 নম্বরে তারা যেটা বলছে দেখতে পারতেছেন ইমপ্রুভ ইউর ক্যাপশন। ঠিক আছে, আমরা অনেকে আসি, সংক্ষেপে যদি বলি আপনাদেরকে, অনেকে আসি আমরা অনেক লম্বা টাইটেল দিয়ে দিই। ঠিক আছে, যেমন আমরা অনেকে দিয়ে দিই ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এখান থেকে জেনে নিন। ঠিক আছে, অথচ আমি যদি এই টাইটেলটাকে এইভাবে দিই যে ফেসবুক থেকে ইনকাম করুন, এটা কিন্তু শর্ট টেল। ঠিক আছে, এবং কি তারা এখানে যেটা বলছে রিমেম্বার নো মোর দ্যান 2 or 3 সেন্টেন্স। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে আপনি 2 থেকে 3 সেন্টেন্সের ভিতরে আপনার টাইটেলটা রাখুন, তাহলে কিন্তু এটা আকর্ষণীয় হবে, এবং কি আপনার অডিয়েন্সও কিন্তু বুঝতে তাদের জন্য ভালো হবে, এবং কি এখানে ভালো ডিস্ট্রিবিউশন পাওয়ার কিন্তু আপনার একটা সম্ভাবনা থাকে যদি আপনি ছোটো টাইটেল ইউজ করেন। বেশি লং টাইটেল ইউজ করলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। যেমনটা আমি আমার সিরিজ আপনাদেরকে বলছি, মনে আছে কিনা আপনাদের, আমার যে সিরিজটা আমি লঞ্চ করছি সেখানে হয়তো অনেকেই মিস করছেন, যেটা বলি সেটাই কিন্তু বাস্তবে আসে। ঠিক আছে, অনেক কিছুর প্রমাণ পাবেন আজকে। এখানে তারা যেটা বলছে দেখতে পারতেছেন 3 নম্বরে লেভেল আপ ইউর লাইটিং। ঠিক আছে, তারা এখানে স্পষ্ট যেটা বলছে আপনি আপনার যে লাইটিং আছে এটাকে লেভেল আপ করুন। যেমন অনেকের কাছে কিন্তু লাইটিং নেই, কিন্তু সূর্যের আলোর চেয়ে বড় লাইটিং আর কি হতে পারে। আপনি যদি ইনডোরে আমাদের মতো এরকম রুমের ভিতরে শ্যুট করেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি ভালো সেট আপ না থাকে, আপনি উইন্ডোজ অর্থাৎ আপনার জানালাটাকে আপনি খুলে দিন, এবং কি আপনার ক্যামেরাটাকে অথবা আপনার ফোনটাকে এইভাবে ধরেন, দেখবেন আপনার ভিডিও একদম ক্লিয়ার আসবে, ফানির মতো ক্লিয়ার আসবে। লাইটিংয়ের চেয়ে কিন্তু বেটার একটা পারফরমেন্স কিন্তু আপনার ভিডিওতে আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি যখন ভিডিও শ্যুট করবেন অবশ্যই ন্যাচারাল যে আলো আছে, নেচার যেটা আছে সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার লাইটিং না থাকে। ঠিক আছে, এখানে তারা যেটা বলছে এডিটিং অ্যাপ নিয়ে ইউজ ইন অ্যাপ টুলস। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে আপনি এডিটিং যেগুলো করবেন সেখানে আপনি ওভারলে অ্যাড করবেন, বি-রোল অ্যাড করবেন, টেক্সট অ্যাড করবেন, এবং কি যে কাটিংগুলো আপনি করবেন তারা এখানে যেমনটা বলছে, আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি কিপ ইট সিম্পল উইথ ইউর টেক্সট কাটস অ্যান্ড ইফেক্টস। ঠিক আছে, আপনি এখানে আপনার ভিডিওটাকে যেভাবে কাট করবেন একদম পারফেক্টলি করবেন, ইফেক্ট ইউজ করবেন, এবং কি আপনার এখানে টেক্সট আপনি ইউজ করতে পারেন। যেমন আমি ভিডিওতে কথা বলতেছি, নিচ দিয়ে টেক্সট আসতেছে, একটা ক্যাপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাহলে এখানে অডিয়েন্স কিন্তু এঙ্গেজমেন্ট দিবে বেশি, এবং কি এঙ্গেজিং থাকবে আপনার কন্টেন্টের সাথে। এটা একটু করার চেষ্টা করবেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুকে আপনি সফলতা পাওয়ার জন্য এই যে 1 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন অথবা যে সাজেশন তারা দিছে, এবং কি আমিও অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এই কথা বলছি, আপনাদের মনে আছে কিনা, কাদের কাদের মনে আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে প্ল্যান ইউর হুকস। তারা এখানে স্পষ্ট বলছে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেই কন্টেন্টটা আপনি যে হুকটা ব্যবহার করবেন অথবা যে হুকটা আপনি রাখবেন সেটা আপনি আগে থেকেই করেন, ওটার প্ল্যানটা আপনি আগে থেকে করেন। আমি যে ভিডিওটা শ্যুট করতেছি এখন দেখতেছি এটার যে হুক আছে, অর্থাৎ আমি ভিডিও প্রথম আপনাদেরকে যেটা বলছি এটাই হচ্ছে হুক। ঠিক আছে, তাহলে আমাকে ভিডিও মেক করার আগেই আমাকে ভাবতে হবে এই ভিডিওতে কী ধরনের হুক দেওয়া যায়, যেমনটা আমি হুক দেওয়ার কারণে কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন। ওকে, তো এখানে তারা যেটা বলছে গ্র্যাব পিপলস অ্যাটেনশন ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ড
স্পষ্ট তারা বলছে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন্টের 3 সেকেন্ডের ভিতরে আপনি হুক দিতে হবে, যেটা আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে বলছি, মনে আছে আপনাদের? তো আপনাকে 3 সেকেন্ডের ভিতরে অডিয়েন্স ধরে রাখতে হবে। যদি 3 সেকেন্ড থাকে, সে সবথেকে বেশি সম্ভাবনা থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তাহলে আপনি কী ধরনের কন্টেন্ট মেক করতেছেন, কী বুঝাচ্ছেন অডিয়েন্সকে, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি যে করেই হোক আপনার অডিয়েন্সকে 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে, মাথায় রাখবেন, ঠিক আছে? লাস্টে তারা যেটা বলছে, এখানে তারা যেটা বলছে পোস্ট এবং ভিডিও আপলোড করা নিয়ে, আপনি পোস্ট এবং ভিডিও আপলোড করতেছেন, আপনি যখন তখন ভিডিও আপলোড করে দিচ্ছেন এবং কি আপনি টাইমিং না বুঝেই কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছেন। আপনাকে এই কাজটা কিছুতেই করা যাবে না। একজ্যাক্ট আপনাকে তখনই ভিডিওটা পাবলিশ করতে হবে, তখনই পোস্ট করতে হবে যখন আপনার অডিয়েন্স অনলাইনে থাকবে এবং কি আপনার অডিয়েন্স আপনার যে পোস্ট আছে সেটা আপলোড করার সাথে সাথে দেখতে পারবে। যেমন একটা ভিডিও আপনি আপলোড করলে 1 ঘন্টার ভিতরে যদি একটা কথা আপনার 1000 ভিউজ আসে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, অথবা আপনার ফলোয়ার্স অনুযায়ী যদি বেশি ভিউজ আসে তাহলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু অন্য একটা ভিডিও আপলোড করলে 1 ঘন্টার ভিতরে যদি আপনার 10টা 5টা ভিউজ আসে তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। ভাইরাল হয় ভবিষ্যতে যদি ওই জিনিসটা যদি ট্রেন্ডিংয়ে চলে আসে, ঠিক আছে? হয় না এমনটা না, কিন্তু সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? তাহলে আপনি যখন পোস্ট বা আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনার অডিয়েন্সকে আপনি টার্গেট করেই কিন্তু আপনি এখানে ভিডিওগুলো আপলোড করবেন। তারা এখানে বলছে দ্য বেস্ট টাইম অর ইউর অডিয়েন্স, ঠিক আছে? আপনি আপনার অডিয়েন্সের যে বেস্ট টাইম আছে সেটাকে আপনি সিলেক্ট করে তারপর আপনি আপলোড করবেন। এবং কি আপনারা অনেকে আছেন যা তা পোস্ট করে দেন, যা তা ভিডিও আপলোড করে দেন, তা করা যাবে না। আপনাকে আপনার রেঞ্জের সাথে যাই এইরকম পোস্ট করতে হবে, ঠিক আছে? এবং কি আপনার নিশের সাথে যাই, আপনার ক্যাটাগরির সাথে যাই এমন পোস্ট আপনি করবেন, ঠিক আছে? অলওয়েজ পোস্ট হোক বা ভিডিও হোক। তো মূলত এই ছিল 6টা টিপস আপনাদের জন্য ফেসবুক থেকে দেওয়া হয়েছে, যেগুলো ফেসবুক এক্সপার্ট যারা আছে তারা সবাই জানে, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না। এমনকি আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই কথাগুলো বলি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, হয়তো আপনারা মনোযোগ দিয়ে শোনেন না, সেজন্য মিস্টেক করছেন। ফেসবুক কিন্তু এখন হাইলাইট করে দিচ্ছে এবং কি আপডেট পোস্টে তারা এটাই বলছে যে আপনারা এই কাজগুলো করুন, ঠিক আছে? এই 6টা কাজ করলে আপনি সফলতা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি জানতে চান ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের 2টা শর্ত কী আছে, 2টা শর্ত মানলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।